শিবিরে যোগদান করলেন। আমাদের সৌভাগ্য আগামী দিনে বিধানসভা নির্বাচনে প্রশান্ত শাস্ত্রী মহাশয়ের যেসব অনুগামী রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা সকলে মিলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন এবং ভারতীয় জনতা পার্টিকে আরো শক্তিশালী করবেন। আমার দৃঢ় বিশ্বাস আগামী বিধানসভা নির্বাচনে রায়গঞ্জের মানুষ প্রশান্ত শাস্ত্রী, আমাদের রায়গঞ্জের যে প্রার্থী কৌশিক চৌধুরী মহাশয়কে বিপুল ভোটে মানুষ জয়যুক্ত করবার সুযোগ দেবেন। এই জন্যই আজকে প্রশান্ত শাস্ত্রী মহাশয় জয়েন করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে পতাকা তুলে দিয়ে আমি সভাপতি হিসাবে তাকে এই কথা বার্তা দিতে চাই, আগামী দিনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করে নতুন পুরনো সকলে মিলে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী করবার চেষ্টা করব। भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। माननीय सभापति जला बीजेपी तक पुड़िए बरण করে দিন। भारत माता की जय, भारत माता की जय। বিজেপিতে জয়েন করার আমার একটি উদ্দেশ্য, সর্বপ্রথম আমার পরিচয় আমি সনাতন ধর্মের অবলম্বী, আর সনাতন ধর্মের অবলম্বী হওয়ার কারণে আমি একটি হিন্দু ব্যক্তিত্ব এবং সাধু গৃহস্থ সন্ন্যাসী, যার জন্যে যে একের পর এক হিন্দুদের উপরে আক্রমণ হয়ে যাচ্ছে, সাধু সন্ন্যাসীর উপরে আক্রমণ হয়ে যাচ্ছে, ধুলিয়ান হয়েছে, শামশেরগঞ্জ হয়েছে, মুর্শিদাবাদ হয়েছে, বহরমপুর হয়েছে, বিগত দুর্গাপূজার গত আশ্বিন মাসে যেইভাবে 10,000 হিন্দু পলায়ন করেছে, অথচ কিন্তু আমাদের দেশে আমরা থাকি, আমাদের রাজ্য, আমাদের আজকে পলায়ন করতে হয়। তাহলে আগামী 2 বছর থেকে 2 থেকে 5 বছর পরে যদি এই পরিস্থিতি অবস্থা হয়, হিন্দুদের পশ্চিমবঙ্গে থাকার মতো কোনো বিগত ব্যবস্থা নেই। পৃথিবীতে অনেক দেশ আছে, খ্রিস্টান রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র আছে, আমাদের ভারতের হিন্দু রাষ্ট্র হওয়া উচিত। বিশেষ করে আমার ব্যক্তিগত সংকল্প যেটা, ভারতকে হিন্দু রাষ্ট্র সংকল্প করে বিগত দীর্ঘ 10 বছরের আমার ব্যক্তিগত এজেন্ডা, এবং আমি ব্যক্তিগত যে লোকাল টিভি চ্যানেলগুলোতে আমি লাইভ প্রোগ্রাম করেছি দীর্ঘ 10 বছর যাবত, আপনারা সেগুলো দেখতে জানেন। আর বিগত গোটা উত্তরবঙ্গে শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে আমার অনেক শীর্ষ ভক্ত আছে। কারণ বিজেপি পরিবারে আমার আজকে জয়েনিং করার একটি কারণ আছে, যারা সনাতন ধর্মের অবলম্বী আছে, যে দল করুন না কেন, সেটা আমার বড় প্রশ্ন না। সবাই আমরা সনাতনী। সনাতনীর কাছে আমার একটাই আহ্বান, আমি জোরহাত করে ক্ষমা চাইছি যে আপনারা বিজেপি পরিবারে সামিল হন এবং বিজেপিকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত হন। কারণ বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার একটাই উদ্দেশ্য, আমাদের সনাতন ধর্মকে বিশ্ব রাজনীতিতে, বিশ্বের ছবিতে প্রতিষ্ঠিত করা। আজকে আমাদের রায়গঞ্জ শহরের বিশিষ্ট মানুষ শ্রী প্রশান্ত শাস্ত্রী, যার পরিচয় শুধু রায়গঞ্জ শহর নয়, উত্তর দিনাজপুর জেলা, উত্তরবঙ্গ তথা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, যার লাখো লাখো ভক্ত গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, যিনি দীর্ঘদিন ধরে আমাদের ভাবনার সাথে যুক্ত ছিলেন এবং আমাদের যে বিচার, এই বিচারের সাথে উনি যে মতাদর্শের সাথে উনি যুক্ত ছিলেন। আজকে তিনি সরাসরি রাজনীতিতে যোগদানের ইচ্ছা কয়েকদিন ধরেই প্রকাশ করছিলেন। তো আজকে তিনি সরাসরি আমাদের ভারতীয় জনতা পার্টির যোগদান করলেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দলে, আমাদের বিচারে, আমাদের আদর্শে, প্রেরণায় তাকে স্বাগত জানালাম। আমি ভারতীয় জনতা পার্টির রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী। আমার যে মত, আমার যে ভাবনা, মাননীয় প্রশান্ত শাস্ত্রী আজকে এই নির্বাচনের প্রাক্কালে, পরশুদিন নির্বাচন, এই নির্বাচনের প্রাক্কালে আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন। এর প্রভাব আগামী 23 এপ্রিল বিধানসভা নির্বাচনে পড়বে, এটাই আমাদের বিশ্বাস। সভাপতি জেলা বিজেপি তাকে পুড়িয়ে বরণ করে দিন।